নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এখন যাচ্ছি আমরা মাছ ধরতে আমাদের ঘেরে। আমি আর বোন দুজনে যাচ্ছি মাছ ধরতে। আমাদের সাথে ছোট ভাই যাবে বলে খুব বায়না ধরছে, কিন্তু ওকে রেখে যাব আমরা এখন। ও একটু অসুস্থ, ও জ্বর করেছে, তাই ওকে রেখে যাব এখন। প্রচুর পরিমাণে বায়না করছিল, অনেক বুঝিয়ে ওকে বাড়ি রেখে তারপর আমরা এখন রওনা দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নৌকা, এই নৌকাটা নিয়েই আমরা এখন রওনা দিব। আমাদের ঘেরটা অনেকটা দূরে, আমাদের ঘেরে যেতে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। একটা বড় বিল পাড়ি দিয়ে তারপর আমাদের ঘেরে যেতে হয়, তাই আমরা এই নৌকাটা করেই যাচ্ছি এখন। এই যে খালটা দেখতে পাচ্ছেন, এই খালের পর একটা বিল আছে, সেই বিলটা পাড়ি দিয়ে তারপর আমাদের ঘের। খালে যাওয়ার সময় খেয়াল করলাম একজন বৃদ্ধ মহিলা, 80+ বয়স, সে নৌকা ভর্তি ঘাস নিয়ে যাচ্ছে। অনেক বয়স হয়েছে, কিন্তু তার গায়ে এখনো ফুল এনার্জি। আসলে গ্রামের মহিলারা প্রচুর পরিশ্রমী, তারা অনেক কাজ করে। পুরুষের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। এই যে আরও একজন যাচ্ছে ঘাস ভর্তি নৌকা নিয়ে। অবশেষে খাল পেরিয়ে চলে আসলাম বিলে। আমার বোন অনেক খুশি ছিল, কারণ ও অনেকদিন পর বিলে যাচ্ছে মাছ ধরতে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি উঠছিল আর ভিডিও করছিল। আমাদের বিলটা কিন্তু অনেকটা বড়। আমাদের বিলটার নাম হচ্ছে বিল ডাকাতিয়া। এটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল। এই বিলটা কে কে চেনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চারিদিকে এত জল দেখে আমার বোনের অনেক ভয় করছিল। ও আমাকে বলছে যে ওর খুব ভয় লাগছে। আসলে বিলে কোথাও কোনো ঘাস পাতা নাই, যার কারণে চারিদিকে শুধু থই থই জল। ভয় লাগাটা স্বাভাবিক। আমরা প্রায় ঘেরের কাছের দিকে চলে এসেছি। আমাদের ঘেরে যেতে একটা সামনে একটা বড় এলাকা জুড়ে কচুরিপানা আছে। ওই কচুরিপানাটা পেরোলেই আমাদের ঘের। কচুরিপানার ভিতরে আসতেই বোন বারবার কচুরিপানার ফুল তুলছিল এবং সেগুলো ছবি উঠছিল। কচুরিপানার ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর। অবশেষে আমরা ঘেরের ভিতরে চলে আসলাম। ঘেরের ভিতরে নৌকা নিয়ে আমরা বসে বসে বড়শি ফেলছিলাম। আমি অনেকক্ষণ ধরে বড়শি ফেলে বসেছিলাম, কিন্তু কোনো মাছ উঠছিল না। আজকে অনেক ঠান্ডা পড়েছে, এই কারণে মাছে বসি খাচ্ছিল না। আমরা খুবই হতাশ হয়ে যাচ্ছিলাম। অনেকক্ষণ বসে থাকার পর বোন নৌকায় শুয়ে পড়েছিল, শুয়ে শুয়েও ভিডিও করছিল। আর এদিকে আমি বড়শিটা নিয়ে চুপ করে বসেছিলাম। একটা মাছও উঠছিল না। খুব খারাপ লাগছিল যে আজকে মাছ ধরতে পারবো কিনা। হঠাৎ করে একটা মাছ বেঁধে গেল, কিন্তু এই মাছটা ধরাটা ভিডিও করতে পারিনি, কারণ রেডি ছিলাম না। মাছটা অনাকাঙ্ক্ষিতভাবে বেঁধে গেছে আজকে বড়শিতে। মাছটা কিন্তু সাইজে অনেকটাই বড়। আজকে অনেকক্ষণ ধরে মাছ ধরে কয়েকটা মাছ পেয়েছি মাত্র। এই যে সব মিলিয়ে এই কয়টা মাছ হলো। আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।